হ্যালো, আমি তোমার মা বলছি। কেমন আছো বাবা? তোমার শরীরের কি অবস্থা? কাজ কাম কি ঠিক মতো চলে? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো মা? বাজান, ঈদের আর 2-3 দিন বাকি। টাকা পয়সা পাঠাইলি না? ঈদের কাপড় চোপড়ও দিলে না। তোমার বাবার ঔষধ শেষ হয়ে গেছে, আমার ডায়াবেটিসও বেড়ে গেছে, কিছু টাকা পাঠাও। মা, গার্মেন্টসে কাজ করি, কত আর বেতন পাই? তার উপর আবার ঈদ আসছে, কি করব ভেবে পাই না। ছেলে মেয়ের লেখাপড়ার খরচ আর ঘর ভাড়া দিয়ে এই মাসে কোনো টাকা পয়সা নাই, একটু কষ্ট করে ঈদ চালিয়ে নেও মা। আমার ছোট ভাইও বলছে এই ঈদে কোনো টাকা পয়সা দিতে পারবে না, তাদেরও নাকি এই মাসে অনেক খরচ। আমার মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য লুঙ্গি পাঞ্জাবি আনছো? হ্যাঁ, অবশ্যই দেখি এনেছি। কই। এই তো সামনেই। বাবা দাদির জন্য ঈদের মার্কেট করো নাই, তাহলে আমিও ঈদের দিন নতুন জামা কাপড় পরবো না, ঈদও করব না। বাবা, কাল তো ঈদ, তুমি তো কিছু বললে না, টাকাও পাঠালে না, আমরা কি ঈদ করব না? মা, তোমাকে না বলেছি এই ঈদে কিছু দিতে পারবো না, আমাকে আর ফোন দিও না, আমার বিরক্ত লাগে। বাজান, যেদিন তুমি পৃথিবীতে আসছো সেদিন প্রসব ব্যথায় আমি মরে যাওয়ার পালা, তখন আমার একটুও বিরক্ত লাগে নাই। তুমি যখন শীতের রাতে প্রসাব করে সব ভিজিয়ে দিয়েছো, আমার কাপড় চোপড় সব ভিজে গেছে, তখন আমার একটুও বিরক্ত লাগে নাই। কে ফোন দিয়েছে? খোকার মা বড় খোকা, তাকে বলে দেও ওরা যেন ঈদে বাড়িতে আসে, ওরা আসলেই আমাদের শান্তি। তোমার বাবা তোমাদের জন্য ঈদের জামা কাপড় কেনার জন্য এই মার্কেটে থেকে এই মার্কেটে গেছে, তখন তোমার বাবার একটুও বিরক্ত লাগে নাই। আজ আমার ফোন ধরতেই তোমার বিরক্ত লাগে। ঠিক আছে বাবা, কিছু লাগবে না, ঈদ এমনিতেই কেটে যাবে। ভালো থেকো। সব সময় মহান আল্লাহর দরবারে তোমাদের জন্য দোয়া করি, তোমরা ভালো থেকো।